প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মুরগির পেটে কি পানি হচ্ছে? যদি আপনাদের মুরগির পেটে পানি হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে কিছু টিপস দেব। সেই টিপসগুলো আপনারা যদি মেনে নেন, তাহলে কিন্তু আপনাদের মুরগির পেটে পানি হবে না। এবং আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি দেখলে আজকের পর থেকে আপনাদের মুরগির পেটে পানি হবে না কোনো প্রকার। মুরগির পেটে পানি হলে কিন্তু মুরগি আপনার মারা যাবে এবং মুরগির সমস্যা হবে অনেক প্রকার। তো পেটে পানি হলে কিন্তু সেই মুরগি মারা যায়। সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কিছু আমি টিপস দেবো। টিপসগুলো আপনারা ব্যবহার করবেন, আপনাদের মুরগি সুস্থ থাকবে। এবং আমার ফার্মে কিন্তু মুরগির পেটে কোনো পানি হয় না। এই শীতকালে কিন্তু মুরগির পেটে পানি হয়। তো মুরগির পেটে যদি পানি না হয়, সেক্ষেত্রে আপনারা কী কাজ করলে পানি হবে না, তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আশা করি বুঝতে পারছেন। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি আপনাদেরকে একটা টিপস দেব। যে টিপসটা বলবো, সেটা যদি আপনারা ব্যবহার করেন বা সেরকমভাবে যদি আপনারা চলতে পারেন অবশ্য, তাহলে আপনাদের মুরগির পেটে পানি হবে না আর কখনো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং একটা মেডিসিন আছে, ওই মেডিসিনটা খাওয়াবেন। যাদের মুরগির পেটে পানি হয়েছে তারা ওই মেডিসিনটি খাওয়াবেন, আর যাদের মুরগির পেটে পানি হয় নাই তারা আবহাওয়া অনুযায়ী কিভাবে চলতে হবে এগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি বলবো। তো আমাদের মুরগির কিন্তু কোনো পানি হয় না পেটে, মুরগির পেটে কোনো পানি হয় না। তো আমরা কিন্তু কিভাবে পানি হয় না, কারণ শীতকালে তো প্রায় মাসের মুরগির পেটেই পানি হয়। মুরগির পেটে তো পানি অবশ্যই হবে, কিন্তু কি কাজ করলে মুরগির পেটে পানি হবে না এটা আমি আপনাদেরকে প্রথমে বলি। প্রথমত কথা হলো, শীতকালে অনেকেই আছেন সকালবেলা পর্দা আহ, ফেলে দেন, তাদের কিন্তু মুরগির পেটে পানি হয় না। তো সঠিক নিয়মটা হচ্ছে, আপনি শীতকালে সকালবেলা যখন খাদ্য দিবেন, পানি দিবেন, তখন কিন্তু যখন 9টা বাজবে হালকা সূর্য উঠবে, দেখা গেছে আপনার পানি দেওয়া শেষ হলে আপনি পর্দা কিন্তু ফেলে দিতে হবে। বাইরের যেই পর্দাটা রয়েছে ওটা কিন্তু ফেলে দিতে হবে, আর নয়তো কিন্তু মুরগির পেটে পানি হবে। এখন আপনি যদি চিন্তা করেন যে 10, 12টা, 11টা, 12টার দিকে রৌদ্র উঠবে তখন আমি পর্দা ফেলবো, এর আগে ফেলবো না, তাহলে কিন্তু আপনার মুরগির পেটে পানি হবে। অনেকে আছেন কুয়াশা আছে, অনেক কুয়াশার সময় কিন্তু অনেকে কুয়াশার জন্য মুরগির পর্দা আর কি জায়গায় রাখেন, যার কারণে মুরগির পেটে পানি হয়। এরকমটা কিন্তু করা যাবে না। পর্দা কিন্তু ফার্মের কিন্তু জায়গায় কিন্তু রাখা যাবে না কোনো প্রকার। আর বিকালে আপনি সন্ধ্যার আসরের পর দিয়ে, দেখা গেছে সন্ধ্যার আধা ঘন্টা আগে আপনি পর্দা জাগাইতে হবে। তো এরকমটা যদি আপনি অবলম্বন করেন, তাহলে কিন্তু আপনার মুরগির পেটে পানি হবে না। তো আর একটা কথা বলছি, যে একটা মেডিসিন আছে যেটা পানি হওয়ার জন্য, নো আইবিএইচ, একটা মেডিসিন আছে নো আইবিএইচ। এই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন। যাদের মুরগির একবারে পেটে পানি হয়েছে, এখন তো আর করার কিছু নাই, তো সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটা ব্যবহার করে দেখতে পারেন। তো মেডিসিনটা বড় বিষয় না, মেডিসিনও সেরকম একটা কাজ করে না। অনেকেই মেডিসিন ব্যবহার করে, কিন্তু মেডিসিন ব্যবহার করলেও কিন্তু কাজ হয় না। যদি একবার আপনার মুরগির পেটে যদি পানি হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে মুরগি মারা যায়। অনেক মুরগি কিন্তু পানি হলে কিন্তু বড় হলে আস্তে আস্তে মারা যায়। প্রথমে কিন্তু দেখা যায় পানি হয়, পানি হলে কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে বেশি মারা যাইতে থাকে। তো এটা কিন্তু হলে আপনার অবশ্যই সেভেজ লস হবে, বা অনেক মুরগি মারা গেলে তো আপনি কষ্ট করে পালছেন, এটা তো আপনার খারাপ লাগবে বা নিজের কাছে খারাপ লাগবে। আর সবচেয়ে বড় কথা হলো, শীতকালে কিন্তু মুরগির পেটে পানি হয় বেশি, আর শীতকালে কিন্তু মুরগির দামটা একটু বেশি থাকে। তো মুরগির দাম যেহেতু বেশি থাকে, কিন্তু মুরগিটা কিন্তু আমাদের সেক্ষেত্রে ভালো করতে হবে। ভালো করতে হলে কি টিপস ব্যবহার করতে হবে জেনে নিন ভিডিওটার মাধ্যমে। অনেক ভাই ও বোনেরা আছেন, একটা কাজ ভুল করেন আপনারা, কিন্তু বেশি অতিরিক্ত শীতের মধ্যে কিন্তু আপনারা ভিতরে একটা পর্দা আছে, সেটা কিন্তু আপনারা অনেকে ভিতর দিয়ে ডাইকে রাখেন। তো ভিতরে যে একটা পর্দা থাকে ওটা কিন্তু অনেকে দেয়, ওই মানে শীত বেশি পড়ার কারণে দেয়, কিন্তু ওটা বেশিরভাগ ঢাকা যাবে না। হালকা কিছু নিচের সাইড ঢাকতে হবে, উপর সাইড বেশি ঢাকা যাবে না। ঢাকলে কিন্তু আপনার মুরগির পেটে অবশ্যই পানি হবে। কারণ পানি হওয়ার কারণ হচ্ছে, আপনার মুরগিতে শ্বাস নিতে পারে না, অক্সিজেনটা কম থাকে। তো আপনার যদি অক্সিজেনটা কম থাকে, যার কারণে আপনার মুরগির পেটে পানি হয়ে যায়। তো 4 পিস যদি আপনি মনে করেন ডাইকে রাখেন, তাহলে তো কোনো অক্সিজেন ঢোকার থাকে না। অক্সিজেনটা তো মুরগি বেশি থাকলে তো একটা অক্সিজেনের প্রয়োজন আছে, তো অক্সিজেনটা না পাওয়ার কারণে মুরগির
পেটে পানি হয়, কিন্তু পানি হলে পরবর্তীতে কিন্তু মারা যায়। আপনি তখন কিন্তু মারা যাবে না, পরবর্তীতে মারা যাবে। তো এই সমস্যার সমাধান করার জন্য আমি মনে করি সবচেয়ে বড় মেডিসিন না, সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি নিয়ম মতো সকালবেলা পর্দা ফালাই দিবেন, বাতাস ঢুকবে। যদি অতিরিক্ত শীত পড়ে, কুয়াশা থাকে, তাহলে আবার পর্দা জাগাইবেন, আবার ফালাইবেন, জাগাইবেন, আবার ফালাইবেন। তাতে আপনার গ্যাসটা বের করে দিতে হবে। ওই গ্যাসটার কারণে কিন্তু আপনার মুরগির পেটে পানি হয়, তো গ্যাসটা রাখা যাবে না কোনো প্রকার। তো এরকমভাবে আপনারা চালাইয়া গেলে কিন্তু আমি আশা করি আপনাদের মুরগির পেটে পানি হবে না। তো প্রিয় ভাই বোনেরা, আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই আপনাদের জন্য আমি ভিডিও বানাই। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও ফুল দেখবেন, এবং ফুল ভিডিও না দেখলে কিন্তু কোনো কিছুই বোঝা যায় না। এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য আমি প্রতিদিন ভিডিও বানাই, প্রতিদিন ভিডিও বানাই শুধু আপনাদের জন্য। তো আমার যদি কোনো কথা ভুল হয়ে থাকে, অবশ্যই কমেন্টে জানাবেন। ভুল ত্রুটি মানুষের অবশ্যই হতে পারে, যদি কোনো প্রকার ভুল হয় অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই শীতে মুরগি না নেওয়াটাই বেটার মনে করি। সেটা কারণ হলো, নূতন যারা খামারি আছেন তাদের জন্য, যারা পুরন খামারি তারা নিতে পারেন।